মাঝে মাঝে মনে হয় এই ফেসবুক চালানো একদমই বন্ধ করে দিই, মনেই হয় না আর পেজ চালাই, আর ভালোও লাগে না, কিচ্ছু ভালো লাগে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। একেবারে সকালে নাস্তাতে শুরু করলাম, কেউ খায় লেটা খিচুড়ি তো কেউ খায় রুটি। মানে এক একজনের মন মানসিকতা এক এক রকম, এটা না খেলে কারো ভালো লাগে না, তো ওটা সে অভ্যাস। এই করে করে আসলে আমাদের জীবন চালিকা চলতেছে, আর আমরা যারা রান্নাঘরে রান্না বান্না করি তাদেরও চলতেছে। সব কথার এক কথা, এই যে ফেসবুক চালানো এসে আমরা আসলে হতাশাগ্রস্ত। আসলে আমরা জীবনে কিছুই করতে পারবো নাকি? ফেসবুকে শুধুমাত্র এই তিনটা ব্যক্তি থাকবে, একটা হচ্ছে বারিশ, একটা হচ্ছে টনি, আর একটা হচ্ছে কি বর্ষা। মানে এদের জন্যই মনে হয় এই ফেসবুকের মেয়েটা মানে সবকিছু এদের তাই ভাইরাল করে বা এদের তাই দেখে। ভাই আমরা তো দুনিয়াতে কিচ্ছুই করতে পারবো না, আর এই জীবনটা একদম তেজপাতা মনে হচ্ছে, বিশ্বাস করেন। মানে এত খারাপ লাগে, এত খারাপ লাগে যে এত কষ্ট করেও যদি আমরা এই ছোট ছোট কন্টেন্ট রেডি করে যদি আমরা ভিউ না কামাতে পারি, তাহলে আমাদের এটা ব্যর্থতা ছাড়া আর কিচ্ছুই না। জীবনে ভালো কিছু করতে গেলে কোনো দাম পাওয়া যায় না, যেখানে কোনো সমালোচনা থাকে না, যেখানে কোনো আলোচনা থাকে না। বদনাম আগে শুনতাম যে মানুষের বদনাম মাথায় নিতে যেত না, আর এখন নিজ থেকে বদনাম মাথায় নিতে মানুষ সবাই রাজি, সবাই চায় তার একটু বদনাম হোক। আসলে ফেসবুক প্ল্যাটফর্মে এসে সবাই এই বদনামটাই খোঁজে, কারণ বদনাম যদি একবার ফেসবুকে চলে আসে তো সে ভাইরাল, মানে তার সমালোচনা নিয়ে সবাই তখন ঘাটাঘাটি করবে, সে হয়ে যাবে চেনা জানা একটা মুখ। কিন্তু আমরা তো গোপনই থেকে যাব আজীবন, কারণ আমাদের লজ্জা, শরম, ইজ্জত, সম্মান বলতে সবকিছুই আছে। আমরা এইটুকু একটু ভিডিও মেক করি, জাস্ট এইটুকুই সবকিছু শেয়ার করি, এটাই আমাদের জন্য অনেক বড় ব্যাপার। তাই বলে 24 ঘন্টা আমাদের লাইফ স্টাইল শেয়ার করা তো আর পসিবল না। বলতে গেলে সবার জীবনে হাসি, কান্না, দুঃখ, ভালো সময়, খারাপ সময় সবকিছু মিলিয়েই কিন্তু আমাদের জীবন। আমরা যেটা দেখাই বা যেটা দেখেন সেটার যে ভিতরে যে আমরা সীমাবদ্ধ তা কিন্তু না। আমাদের সংসারেও নানান অশান্তি হয়, আমাদের সংসারেও ভুল বুঝাবুঝি হয়, আমাদেরও অনেক সময় বিপদ হয়, সবকিছু হয়, কিন্তু আমরা সেইগুলো সমাজের কাছে বা পাবলিক লিস্ট করি না। কিন্তু যারা একদমই নির্লজ্জ টাইপের মানুষ, তারা কিন্তু মানে হাজবেন্ড ওয়াইফের পার্সোনাল জিনিসও তারা ফেসবুকে দেখিয়ে ভাইরাল হয়ে যাচ্ছে। আসলে এইগুলোর মন মানসিকতা থাকে অন্যরকম। জানি না, এরকম ভালো জিনিসের আসলে ভাতের অভাব খুব বেশি, সেটাই হয়তো বা আমরা এসে ফেস করতেছি। কিন্তু হতাশ হব না, জীবনে যতদূর এগিয়ে যাওয়ার দরকার আছে এভাবে এগিয়ে যাব। একদিন না একদিন সফলতা আমরা ইনশাল্লাহ দেখবো। গল্প করতে করতে রান্নার একদমই শেষ পর্যায়ে চলে আসছি। তো এখানে আমি একটু মশলা করে নিচ্ছিলাম আর কি, গরম মশলার মতন আর কি দেবো চিটায়। আর এদিকে চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে সব একবারে বেছে রাখা হয়েছে, আর এটা একটু ভুনা করব। আসলে চিংড়ি মাছের তরকারি আমার তো সবার চাইতে মানে বেশি ভালো লাগে, এটা কিন্তু দুনিয়ার সবারই খুব বেশি ভালো লাগে, আর আমার জন্য একটু বেশি ভালো লাগে। তো এটা আজকে একটু ভুনা করব একদম মালাইয়ের মতো, যেহেতু বেশি বড় বড় চিংড়ি মাছ না। আসলে চিংড়ি মাছগুলো কিনা হয় না বড় বড় ইচ্ছা করে, কারণ আসলে বড়গুলো আমাদের বাসাতে আসবে খুব শীঘ্রই, তো এই জন্য আর কিনা হয়নি। আর এই জন্য ছোট ছোট গুলো খেয়ে আপাতত মনকে সান্ত্বনা দিচ্ছি। তো এগুলো ভুনা করতে করতে মানে দুপুরে এটা দিয়ে খাওয়া হয়ে গেছে, বিশ্বাস করেন। মানে এত মজা হয়েছে, মানে এত টেস্ট বাড়াইছে। এর ভিতরে আমি অনেক কিছু দিছিলাম, যেটা আমি অর্ডার করে দেখি যে আমার ক্যামেরা একদম ফুল, তখন আমি ভিডিও নিতেও পাইনি। এর ভিতরে আমি নাইকেলও দিছিলাম হয়তো, তারপর হচ্ছে আমি আরো বাদাম এগুলো মিক্সড করে আর কি দিছিলাম, কিন্তু ক্যামেরা অফ হয়ে যাওয়ার কারণে আমি পুরোটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এই যে আমার এটা কিন্তু প্রায় শেষের দিকে হয়ে গেছে। আমি নারকেলটা দিয়ে দিয়েছিলাম, যেটা ওই যে বললাম ভিডিওটা দেখাতে পারিনি। ফাঁকে আমি একটু গুঁড়ো দুধ দিছিলাম, একটু চিনি দিছিলাম টেস্ট বাড়ানোর জন্য। বিশ্বাস করেন অনেক টেস্টি হয়েছে। আর এখানে বলার তো আর কিচ্ছু নেই, কারণ চিংড়ি মাছ মানেই টেস্টির একটা খাবার, কিন্তু আমার জানের বাবা একদমই এগুলো খায় না, আর তার জন্য আমি এগুলো একদমই রান্না করি না। বাস আমারও খুব কমই খাওয়া হয়, কিন্তু হঠাৎ বেশি আমি রান্না করি যখন আমার খুব বেশি ইচ্ছা হয়, তার জন্য আলাদা রান্না রেখে তবেই আমি এটা রান্না করি। তো এই যে তার জন্য এগুলো করা, আর আমাদের জন্য ওইটা করা। আর এদিকে আমি টমেটো সালাদ করে নিয়েছি। টমেটোর কেজিতে একদমই কম, খাও সবাই মন ভরে, কারণ হচ্ছে রোজার মাসে তো আবার হুট করে বেড়ে যাবে। মানুষ দেখছে কিনে কিনে ফ্রিজে রাখে, ভাই আমি ওগুলো খেতেই পারি না ফ্রিজে রেখে। এই জন্য আমি আগে ভাগে যতটুকু আমার ইজিকে আছে ততটুকুই খাবো, তারপরে যা হবে হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।